আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যদি আমাদের চ্যানেলের ভিতরে যদি নতুন ভিডিও আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন তাড়াতাড়ি আপনাদের কাছে চলে যায়। তো বন্ধুরা, আমরা আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম, যেমন এলজি আউটডোর। দেখেন আমাদের এলজি আউটডোর, এটার ভিতরে সাউন্ড আসে। তো কী জন্য সাউন্ড আসে, কী কারণে সাউন্ড আসে তা আমরা আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখেন, আমরা যখন কম্প্রেসারের আউটডোরে যখন কভারটা খুললাম তখন আমরা দেখতে পেলাম কম্প্রেসারের নিচে বডির সাথে বাজতেছে। কিছু কিছু সাউন্ড আসে, আপনার পাইপ যদি বডির সাথে বাজে বা কম্প্রেসার যদি বডির সাথে বাজে তখন এই সাউন্ডগুলো আসে। তখন বুঝতে পারি যে এটা কম্প্রেসারের সাউন্ড না বডির সাউন্ড, তখন এটা আওয়াজের মাধ্যমে বোঝা যায়। তো আমরা কি করব, এই কম্প্রেসারটাকে 3 নাট খুলে নেব। দেখেন আমাদের এখানে ভিতরে 3টা নাট আছে, ফাউন্ডেশন নাট। এই ফাউন্ডেশন 3টা নাট আমরা খুলব। খুলে আমরা ওইটার নিচে যে রবারগুলো আছে, যে 3টা রবার আছে, আমরা রবারগুলো চেঞ্জ করব। তো রবারগুলো চেঞ্জ করার আগে আমাদেরকে 3টা নাট প্রথমে খুলে নিতে হবে এবং কি ফাউন্ডেশন থেকে কম্প্রেসারটাকে আউট করতে হবে। দেখেন আমরা 2টা, ওই সাইডে একটা আছে, আমাদের 3টা। তো আমাদের কম্প্রেসারের যে নাটগুলো আছে ওগুলা খুলতে আমাদের পুরো কভারটা খোলার দরকার নেই, আমাদের শুধু সামনের সাইডটা খুললে হবে এবং উপরের আমাদের যে কানেকশন বক্সটা আছে ওটা খুললেও হবে। তো আমরা কানেকশন বক্সটা খুলে নাটগুলো খুলে কম্প্রেসারটাকে এখন আউট করব। দেখেন আমরা এখন যে নাটগুলা ছিল 3টা নাট, আমরা 3টা নাট ওপেন করে নিয়েছি এবং কি ওইখান থেকে আমরা ফাউন্ডেশন থেকে আমরা কম্প্রেসারটাকে হালকা একটু বের করে নিব। আর বাইর করার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনো কপার টিউব পাইপগুলো যাতে ছিঁড়ে না যায় বা ভেঙে না যায়, ওই হিসাবে আমাদেরকে ওগুলো বের করতে হবে। এবং কি দেখেন আমরা 3টা প্লাস্টিকের নিয়ে নিয়েছি যাতে আমরা ওগুলা বসাইতে পারি। যেহেতু আমাদের আগেরগুলো আছে, আগেরগুলো আমাদের ডাউন হয়ে গেছে, তার জন্য আমরা ছোট ছোট কেটে 3টা টুকরা করে নিব। 3টা টুকরা করে আমরা ওইটাকে একটু অফ করে নেব। আমরা এরকম 3টা টুকরা করে অফ করে নেব। তো আমাদের কম্প্রেসারটাকে বাইর করার সময় কভারটা একটু খুলে নিব যাতে আমাদের রবারগুলো লাগাতে সুবিধা হয়। তো আমরা কভারটাকে খুলে একটু আউট করে নিব যাতে আমাদের কম্প্রেসারটা রবারগুলো লাগাতে সুবিধা হয়। তো আমরা কি করব, কম্প্রেসারটাকে একটু অফ করে ফাউন্ডেশন থেকে আউট করে নিব। দেখেন আমরা কম্প্রেসারটাকে কিন্তু অফ করে ফাউন্ডেশন থেকে একটু আউট করে নিব। দেখেন আমরা এভাবে আমাদেরকে আউট করে নিতে হবে, পুরোটা না, আমাদেরকে হালকা একটু আউট করে যাতে আমাদের প্লাস্টিক আগেরগুলো নিচে আমরা যেন একটা একটা প্লাস্টিক দিয়ে দিতে পারি, ওই হিসাবে আমাদেরকে আউট করে নিতে হবে। দেখেন আমরা এখন যে প্লাস্টিকগুলো কেটে নিছি ওই প্লাস্টিকগুলোর সাথে পুরানাগুলা দিয়ে দিতেছি যাতে আমাদের কম্প্রেসারটা একটু আফ হয়ে যায়। দেখেন আমরা 3টার ভিতরে সেম এভাবে লাগাই দিব। লাগাই দেওয়ার ফলে কম্প্রেসারটা একটু আফ হবে। যখন কম্প্রেসারটা স্টার্ট হবে বা চলবে তখন কোনো সাউন্ড আসবে না, বডি কোনো সাউন্ড আসবে না। আবার আমরা ওইটাকে বসাই দিব, এইভাবে যেভাবে ছিল এভাবে বসাই দিব আমরা। দেখেন আমাদের 3টা প্লাস্টিক লাগানো হইতেছে। আমাদের লাগানো হয়ে গেলে কম্প্রেসারটাকে আবার আমরা বসাই দিব। দেখেন আমরা এখন কম্প্রেসারটাকে আবার বসাই নিলাম। বসানোর পরে আমাদেরকে 3টা নাট আবার লাগাই দিতে হবে। দেখেন আমরা বসাই দিছি, আমাদের কম্প্রেসারটা কিন্তু অনেক উপরে উঠে গেছে, মানে যে যতটুকু নিয়ম অতটুকুভাবে আমাদের কম্প্রেসারটা উপরে উঠছে। তো আমরা এখন 3টা নাট আবার লাগাই নিব। দেখেন আমরা নাটগুলো লাগাই আবার টাইট দিয়ে নিব। তখন আমরা ওগুলার কিন্তু নাটগুলো আবার টাইট দিয়ে দিতেছি। তো আমরা 3টা নাট টাইট দেওয়া হয়ে গেলে আমরা কি করব, আমাদের যে উপরে কানেকশান যে বক্সটা আছে, যে কানেকশান টার্মিনাল বক্স যেটা আছে, আমরা ওইটা ফিটিং করব। দেখেন আমাদের 3টা নাট টাইট দেওয়া হয়ে গেছে। আমরা এখন কি করব, উপরে যে টার্মিনাল কভারটা আছে, যেটা কানেকশন কভার, ওইটা আমরা লাগাই নিব। লাগাই নিয়ে আমাদের যে তারগুলো আমরা যেমন ফ্যান কানেকশানে যে তারটা খুলছি আমরা ওই ফ্যান কানেকশানের তারটা লাগাই দিব। আর কম্প্রেসারের যেহেতু আমাদের তার খোলা হয়েছে ওই তারটা আমরা লাগাই নিব। লাগাই নিয়ে আমরা
যেভাবে আবার আউটডোরটাকে ওপেন করছি ওভাবে আমরা লাগাই দিব। তো আমাদের কাজটাই এটাই ছিল। তো বন্ধুরা আপনারাও দেখবেন, যদি সাউন্ড আসে প্রথম আগে চেক করবেন সাউন্ডটা কিসের আসে, এবং কি ওই হিসাবে যদি বডির সাথে যদি কোনো কপার পাইপ বেঁচে থাকে তাও দেখবেন। কম্প্রেসার যদি ডাউন হয়ে যায় প্লাস্টিক থেকে তাহলে কিন্তু আওয়াজ আসবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেল যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।